আমার বিজনেসের ব্যাপারে অনেক আপুরা জানতে চেয়েছেন যে আমি কি কাজ করি, এটা আমার কিসের বিজনেস। তাই সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব, কারণ অনেক আপুরা কমেন্ট করছেন। তাই সবাইকে তো আর কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না, তাই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আমার আপুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেই। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তাই সকালে দেখতে পাইলেন বাইরে কতটা কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে কিন্তু মানে এই সামনাসামনি তারপরেও কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়েছে। তাই তো আমি আজকে মানে সকালবেলা গতকালকার ভিডিওতে দেখছিলেন আমি বেড়াতে গিয়েছিলাম। তাই বেড়ানোর পরে সেটাই কিন্তু আর বাসায় এসে রান্না করা হয় না, রাতের বেলা আসছি। তাই এই তো এখানে সোহানের বাবার খাবারটা দিয়ে দেবো, তাই আমি একটু ডিম ভুনা করে নিয়েছি। আর বাচ্চারা তো আলু ভর্তা পছন্দ করে, আমার সোহানে তো বিশেষ করে আলু ভর্তা অনেক পছন্দ করে। আর শানেকে যেটা খেতে দেবো সেটাই খেয়ে নিবে, মাশাল্লাহ লক্ষ্মী ছেলে। আর সোহান তো মানে কথাই শুনে না, অনেক বেছে বেছে খায়, আমার জীবনটা তেজপাতা বানায় ফেলায় সোহানে। ওটা খাবো না সেটা খাবো না, খুব রাগ উঠে ওর প্রতি। কী করা আছে, তাই বাচ্চারা যেটাতে খেয়ে ভালো থাকবে সেটা তো করতে হবে কষ্ট হলেও। আর বিশেষ করে এখন তো শুকনো মরিচ মানে কাঁচামরিচ কমছে, দাম কমছে, অনেকটা দাম কমেছে। মানে 250 গ্রাম কাঁচামরিচ 20 টাকা 25 টাকা হলেই হয়ে যায়। তাই ভাবছি যে যে পর্যন্ত কাঁচামরিচের দাম কম আছে এই পর্যন্ত কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো, কারণ শুকনো মরিচ কিন্তু অনেক দাম। যখন কাঁচামরিচের দাম থাকে তখন শুকনো মরিচটাতে খাবো। আর শুকনো মরিচটার ভর্তাটা অন্যরকমের একটা টেস্ট লাগে, কাঁচামরিচের ভর্তাটা কিন্তু অন্যরকমের একটা টেস্ট লাগে। কিন্তু আমরা সাধারণ ফ্যামিলির মানুষ যারা আছি এইভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলে অনেক টাকায় বেঁচে যায়। এভাবেই কিন্তু আমরা কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারবো। কারণ এখন তো শুকনো মরিচের দাম অনেক, শুকনো মরিচের দামটা কারণে কিন্তু ওইটা না খাইলাম। যখন ওই কাঁচামরিচের দামটা বেশি থাকবে তখন আর শুকনো মরিচ দিয়ে ভর্তা খাবো। এখন কাঁচামরিচের দাম কম আছে, এই কারণে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিব, মানে বানিয়ে নিয়েছি। তাই পেঁয়াজ মরিচের তেলে পর ভর্তাটা বানিয়েছি। আর এই যে আমার বাচ্চা স্কুলের প্রাইসটা আমার কাছ থেকে ভেঙে গেছে, মানে ফ্রিজে আমি দুধের পাতিল ঢেকে রাখছিলাম, তা ওই ফ্রিজ থেকে দুধের পাতিলটা বের করতে যায় না, পিলারটা পরে ভেঙে গিয়েছে। কারণ আমি সবসময় কোনো কিছু ফ্রিজে রাখলে আমি ঢেকেই রাখি। আর অনেক কষ্টের জিনিস তো, যদি একটু কোনো কিছু ভেঙে যায় না খুব খারাপ লাগে, কি বলবো আর। আমার বাচ্চা তো বলছে আম্মু তুমি আমার প্রাইসটা নষ্ট করে ফেললাম। ও অনেকগুলাই মাশাআল্লাহ প্রাইস পেয়েছে, পরীক্ষা দিয়ে পরীক্ষা ফার্স্ট হয়েছে। আর ও অনেকগুলাই হাফ প্লেট, বড় প্লেট, তারপরে মগ, 4 কাপ, এগুলো অনেক কিছু পেয়েছে, আপনাদের সাথে একদিন শেয়ার করব। তাই তো এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা আমি মানে এখানে 2.5 কেজির মতো হবে দুধ আমি জাল করে নিচ্ছি, কারণ আজকে পিঠা ভিজাবো কিছু, এই কারণে দুধটা আমি ফ্রিজ থেকে বের করে জাল করে নিলাম। তো এখানে ভাবছিলাম গতকালকে ভিজাবো, তা আস্তে আস্তে রাত হয়ে গেছে, এই কারণে আর ভিজানো হয় না, এই কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এখানে যে বেশ কিছু কাপড় দিয়েছি, তাই আমি যে যে কথাগুলো বলতে চাইছি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক আপুরা কমেন্ট করেন যে আপু আমি বিজনেসে কী কাজ করি, তাই আমার কাজটা কি আসলে এটা অনেকে মানে ফুল ভিডিওটা দেখে, অনেকে দেখে না। আর বিশেষ করে আমি পুরোপুরি কাজটা আপনাদের মাঝে তুলেও ধরিনি, এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে, স্বাভাবিক। আর একজন একটা কিছু করলে একজন জানতেও ইচ্ছা করে, কারণ তারও যদি একটু উপকার আসে সেও যদি ঘরে বসে কোনো কিছু করতে পারে। তা আমার বিজনেসের কাজটা হলো যে আমরা সবাই তারের মাজনি দিয়ে হাঁড়ি পাতিল ধুই না, সেটাই আমি বাসায় প্যাকেজিং করতেছি। কারণ লুজ মাল সব কিছুই কোম্পানির কাছ থেকে কিনে এনে পরে যেমন আমি বাসায় ওইটা প্যাকেজিং করতেছি। সবাই তো চেনেন তারের মাজনি, তো বাসা বাড়ি একটু সবার কাছে আছে কম বেশি। কারণ আমরা যে গ্যাসের চুলায় রান্না করি হাঁড়ি পাতিলের পাশায় কিন্তু অনেকটাই কালো হয়ে যায়, তাই তারের মাজনি দিয়ে কিন্তু মাজতে হয়। পাতিলটা পোড়া লেগে গেলেও কিন্তু তারের মাজনি দিয়ে মাজলে কিন্তু অনেক চকচকা হয়। তাই সেইগুলাই আমার মানে বিজনেস, আমি সেইগুলাই প্যাকেজিং করি। তা আমার যে আপুরা আমাকে ভালোবেসে যে প্রশ্নগুলো করেছেন, মানে কমেন্টগুলো করেছেন, আশা করি আজকের ভিডিওটা দেখলে হয়তো আপনারা জেনে মানে বুঝে যাবেন যে আমি কি বিজনেসটা করি। আমার অনেক আপুরা ভালোবেসে কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে, আর আমার কাছেও বেশ ভালো লাগছে যে আমি ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি। আমার বিজনেসের ব্যাপারে অনেকে জানতে চাইতেছে।
খুব ভালো লাগলো। তাই সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আমিও আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো। তাই তো আজকে ভিডিওটা দেখলে হয়তো আপনারা জানতে পারবেন, বুঝে যাবেন আমি যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো এখানে এখন ভিডিও সম্বন্ধে কোনো কথা কিছু বলে নেই, মানে রোদ তো মানে উঠে নাই। গতকালকে চাদরটা তুলে রাখছিলাম, সেটা আজকে ধুয়ে দিয়েছি। সকালে এতটাই কুয়াশা, তারপর আমি মানে বাইরে গিয়েছিলাম, ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকে থেকে এসে দেখি যে বেশ ভালোই রোদ উঠছে। তারপরে কিন্তু কাপড়গুলো গরম পানিতে ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি, ছাদে লাড়ে দিয়ে আসছি। তাই এখন এই যে বাচ্চারা একটু বলতেছে যে পেয়ারা কেটে দাও, তো ওদেরকে একটু পেয়ারা কেটে দিলাম। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে সেই পুরনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। আমার ভালোবাসার মানুষরা হয়তো কমেন্ট করার পরে হয়তো ভুলে যায় লাইক দিতে। তাই প্লিজ লাইকটা দিয়ে দিবেন, কারণ কমেন্টের সংখ্যাটা বেশি হয়, লাইকের সংখ্যাটা কম হয়। তাই যে আজকে রান্না করবো, মানে সিম ঘরে অনেক, আমার ভাইয়ের বউ অনেকগুলো সিম, মিষ্টি কুমড়া, লাউ আনছে, তো অনেক সিমই আছে ঘরে। তাই বাইরে থেকে আবার আমার বাবাও দিয়ে গেছে সিম, লাউ শাক, সবজি, অনেক প্রকারের সবজি দিয়ে গেছে। তো এখানে আজকে যে রান্না করছি ছোটো মাছ, মানে ছোটো বেলে মাছ দিয়ে, পাকা টমেটো, নতুন আলু, ধনেপাতা দিয়ে সিম দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে সিম, কাঁচা টমেটো, আলু দিয়ে ভাজি করেছি। এইভাবে করলে না অনেক ভালো লাগে খেতে। নতুন সবজি যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়, ভালো লাগে। আর সবজি বেশি খেতে পারলে তো শরীরের জন্য আরও বেশি ভালো। তো এখানে যে চিতই পিঠা আজকে কিনে এনেছি, বাসায় আর বানানি, ভালো লাগে নাই, মানে খুবই অলসতা বোধ করছিলাম, এই কারণে আর বানানো হয় না। সব কিছু কিন্তু ঘরে আছে, তাই পিঠাগুলো আমি বাইরে থেকে কিনে নিয়েছি। আর এখানে যে খেজুরের গুড়টা একটু পানি দিয়ে জাল করে নিয়েছি, অনেকক্ষণ জাল করে নিয়েছি। পানিটা যত জাল হবে পিঠাটা খেতে ভালো লাগবে। অল্পই মানে পানি দিয়েছি আর দুধ দিয়েছি বেশি, এখানে 2.5 কেজি দুধ দিয়ে কিন্তু আমি পিঠাটা ভিজালাম। খেতে ভীষণ মজা লাগছিল। মানে আমি ভিজানোর পরে আমার ছোটো ছেলে বলছে আম্মু আমাকে একটা দাও, আমি খাবো। তোকে দিয়েছি, ওর সাথে আমি একটু খেয়েছি, খুবই মজা লাগছিল। মানে এটা তো রাতের বেলায় ভিজেছি, ভিজানোর আধা ঘন্টা পরে আমার ছোটো ছেলেটা চাচ্ছে খেতে, তাই ওকে দিয়েছি। আর বাকিটা মানে পরবর্তী ভিজে গেলে সকালবেলা খেতে বেশি ভালো লাগবে। শীতের পিঠে সকাল সকাল ঠান্ডার সময় খেতে ভালো লাগে। আর এই পর্যায়ে দেখছি মানে আমার অনেক নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন, প্লিজ আপনারা অ্যাড হচ্ছেন, চলে যাবেন না, আমার পাশে থাকবেন, সময় সুযোগ করে আমিও আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আর কমেন্টে সে একটা কমেন্ট করবেন, তা আপনাদের পরিবার আমার যেতে হবে, মানে যেতে সুবিধা হবে, এই কারণে আপনাদের কাছে প্রতি ভিডিওতে বললাম। তা আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো এখানে যে কাপড়গুলো আমি ড্রয়ারে একটু তুলে নিলাম, মানে ধুয়ে শুকিয়ে গিয়েছে। তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।